আমি রুবেল স্যার ম্যাথমেটিক্স আরএসএম এর পক্ষ থেকে অষ্টম শ্রেণীর গণিত করব। আমরা 105 পৃষ্ঠার একটি সম্পাদ্য করব। সম্পাদ্যটা তোমার একটি রেখাংশের নির্দিষ্ট বিন্দুতে লম্ব অঙ্কন করতে হবে। সেটা করতে হলে সর্বপ্রথম এই চিত্রটা আমরা অঙ্কন করব আর এই চিত্রটা অঙ্কন করব। এটা 105 পৃষ্ঠার মধ্যে আছে, এটা 101 পৃষ্ঠার মধ্যে আছে। তো এটা আমরা ধীরে ধীরে করব। ভিডিওটা পজ করে করে তোমরা এটা প্র্যাকটিস করতে পারো। সর্বপ্রথম একটি রেখাংশ অঙ্কন করবা এবি। এবি রেখাংশের যে কোনো একটা নির্দিষ্ট বিন্দু পয়েন্ট আউট করবা। তোমরা নামটা দিতে পারো সি, আমি এখানে সি দিলাম। তারপর সি বিন্দুর মধ্যে একটা কম্পাস রাখবা, কম্পাসে কাঁটাটা রাখবা, একটা বৃত্তচাপ অঙ্কন করবা। এদিকেও করা যেতে পারে, এদিকেও করা যেতে পারে। আমরা উল্টা দিকে করব, সি এর নিচে করব। সি বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ অঙ্কন করব এরকম। তো বৃত্তচাপটা অঙ্কন করার পর এটা নির্দিষ্ট মাপ, ছোট দেওয়া যেতে পারে, বড় দেওয়া যেতে পারে, একটু মিডিয়াম রাখবে, বেশি ছোট না বেশি বড় না। এভাবে একটা বৃত্তচাপ অঙ্কন করবা। এই বৃত্তচাপটা এ এবং বি বিন্দুকে, এই বিন্দুকে ছেদ করেছে, এটাকে আমরা ই দিতে পারি আর এটাকে আমরা এফ দিতে পারি। তারপর ই এবং এফ কে কেন্দ্র করে আমরা এবি এর উপরের দিকে বা এবি এর যেকোনো এক পাশে, নিচেও দেওয়া যেতে পারে উপরে দেওয়া যেতে পারে, আমরা এক পাশে দিব। এবি এর একই পাশে ই কে কেন্দ্র করে একটা বৃত্তচাপ দিব, নির্দিষ্ট একটা মাপ নিয়ে কম্পাসটা এভাবে সরাই রেখে। আবার এফ কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ দিব। বৃত্তচাপ দ্বয় একটা বিন্দুতে ছেদ করবে, এটার নাম দেব আমরা এটার মতো করে পি, এটার মতো করে। এই পি বিন্দু আর সি বিন্দু আমরা স্কেল দিয়ে যোগ করে দিব। আমরা যাতে বোর্ড সোজা না হতে পারে, তোমরা সোজা করে দিবা। পি বিন্দু আর সি বিন্দু যোগ করলে এই পিসি রেখাংশটা কার উপর লম্ব? এবি রেখাংশের উপর লম্ব। এই লম্ব চিহ্নটা এইভাবে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। প্র্যাকটিস করবা, এইভাবেই করতে হবে। এটা বর্ণনাটা আমরা মুখে এতক্ষণ আমি যা বললাম সেই বর্ণনাটাই দিতে পারবা, বইটাও দিতে পারবা একই বর্ণনা। তোমরা এবিসি চিহ্নগুলো চেঞ্জ করে দিতে পারবা, বাট বইয়ে যেটা দেওয়া আছে, যেখানে যেখানে এবিসি দেওয়া আছে, এটা দিলে একটু তোমাদের জন্য ভালো হবে। অর্থাৎ পিসি এই রেখাটা এবি রেখার উপর লম্ব। এবার অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 105 পৃষ্ঠায় একটা সম্পাদ্য দেওয়া আছে, সেই সম্পাদ্যটা আমরা করব। তো এই সম্পাদ্যটা বোঝার সময়ও তুমি কি করতে হবে? তোমাকে ধীরে ধীরে ভিডিওটা পজ করে করে দেখতে হবে কিভাবে আঁকতে হবে। সেক্ষেত্রে সর্বপ্রথম প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে তোমাকে একটা নির্দিষ্ট রেখাংশকে 3:2 অনুপাতে এটাকে বিভক্ত করতে হবে। তো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? নির্দিষ্ট একটা রেখাংশ বয়ে দেওয়া আছে 9 সেন্টিমিটার। সেই 9 সেন্টিমিটারটা তুমি আগে এঁকে নিবা। যে কোনো একটা রশ্মি আগে আঁকবা, যে কোনো একটা রশ্মি এজি অঙ্কন করি, বইয়ের মতো করে দিবা। এটাই আমরা এখানে অঙ্কন করব। কিভাবে? এজি একটা যে কোনো রশ্মি অঙ্কন করে নিবা। এ জি, আর রশ্মিতে এই চিহ্নটা দিতে হবে। এজি রশ্মি থেকে এবি সমান 9 সেন্টিমিটার করে দাগ দিবা, স্কেল দিয়ে দিতে পারো। এ বি সমান 9 সেন্টিমিটার কেটে দিবে বা 9 সেন্টিমিটার। এরপর এই বিন্দুতে তুমি একটা কোণ অঙ্কন করবা। চেষ্টা করবা যে এটা 90 ডিগ্রি থেকে ছোট হয়, অর্থাৎ সূক্ষ্মকোণ হয়, বা তুমি 45-60 ডিগ্রি করতে পারো। এখানে এই বিন্দুতে একটা কোণ অঙ্কন করবা, নাম দিবা BAX। BAX আমি উপরটা একটু মুছে দেই, উপরটা আপাতত এখন প্রয়োজন নাই। BAX কোণটা নিলাম, একটা কোণ দিলাম, নাম দিলাম BAX। এবার AX থেকে তুমি স্কেলের মাপ দিয়ে অথবা কম্পাস ব্যবহার করেও 3 সেন্টিমিটার এই বিন্দুতে কম্পাস বসিয়ে কেটে নিতে পারো। 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। এটার নাম দিবা হচ্ছে ই। AE কাটি। কোথা থেকে? AX থেকে AE কাটি 3 সেন্টিমিটার। এরপর এখানে কম্পাস রেখে 2 সেন্টিমিটার কেটে দিবা। এটার নাম দিব আমরা সি, বইয়ের মতো করে নামটা দিব। এরপর আমরা কি করব? সি আর বি স্কেলের সাহায্যে যোগ করে দিব।
এখানে যে কোণটা তৈরি হয়েছে এই কোণটার নাম এ সি বি। এই কোণের মতো করে আমরা এখানে একটা কোণ অঙ্কন করি। এই কোণের মাপটা আমরা এখানে দিব কম্পাসের সাহায্যে, আবার সেই মাপটা এখানে বসাই দিব। তারপর এখান থেকে এখানে যে দূরত্বটা সেই দূরত্বটা আমরা এখান থেকে এই পর্যন্ত কেটে দিব। তারপরে আমরা এখানে একটা সমান্তরাল রেখা পাবো, অর্থাৎ এই রেখা আর এই রেখাটা প্রায় সমান্তরাল। যেহেতু আমরা এটা বোর্ডে আমি তোমার করতে সঠিকভাবে করাটা যায় না, কম্পাসের সাহায্যে করা যাবে না, খাতায় অবশ্যই ভালোভাবে পারফেক্ট ভাবে করা যাবে। অর্থাৎ দুইটা রেখা এখানে অনুপাতটা কি 3 অনুপাত, আর এখানে 2 অনুপাতে বিভক্ত হয়েছে কত সেন্টিমিটার, 9 সেন্টিমিটার। এটাই তোমাদের ছিল তোমার সম্পাদ্য নাম্বার 105 পৃষ্ঠায় যা আছে। আজকে এই পর্যন্ত।